বেনজিরের সাভানা ইকো পার্কে টাঙ্গানো হলো ক্রোক বিজ্ঞপ্তি। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের সাভানা ইকো পার্ক নিয়ন্ত্রণে নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। সোমবার 10 জুন পার্কের প্রধান ফটকে টাঙ্গানো হয়েছে ক্রোক বিজ্ঞপ্তি। দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান পার্কের ফটকের সামনে একটি ক্রোক বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে দেন। বিজ্ঞপ্তিতে সাভানা পার্কে কি মালামাল ক্রোক করা হয়েছে তার লিপিবদ্ধ রয়েছে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত মামলার স্পেশাল জজের আদেশে সাভানা ইকো পার্ক রিসোর্টের যাবতীয় কৃষিজমি, পুকুর, জলাশয়সহ যা আছে তার সবকিছু ক্রোক করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও সদর উপজেলা সহকারী কমিশনার এর সহযোগিতায় আমরা এই ক্রোক আদেশটি জারি করেছি। এটা শুধু ক্রোক নয়, এটা রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই রিসোর্টকে সচল করব। এখানে ফল গাছ, পুকুর, কটেজ ও বিভিন্ন রাইড রয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে এই সব ব্যবহার উপযোগী করা যায় এবং মানুষ এসে এখানে চিত্ত বিনোদন করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। অচিরেই এই পার্কটি চালুর উদ্যোগও নেওয়া হবে। এর আগে আদালতের নির্দেশে অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ বিজ্ঞপ্তির পরে পার্ক পরিদর্শন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে দুদক এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে এই প্রতিনিধি দলটি পার্কটির ভিতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এর আগে গত শুক্রবার 7 জুন সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মাদারীপুর এবং গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের দুটি দল পার্কে অবস্থান নেয়। পরে পার্কের অভ্যন্তরে প্রবেশ করে বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেয়। ওই দিন রাত 11:30টার দিকে পার্কের প্রধান ফটকের সামনে মাইকিং করে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার মিস বাবলি শবনব। এর ফলে পরের দিন অর্থাৎ 8 জুন থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জ ও মাদারীপুর এই দুই জেলার জেলা প্রশাসনের নির্দেশনায় চলবে।